নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সরষে ইলিশ। একদম খুবই সহজভাবে কিভাবে রান্না করি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মাছগুলি ধুয়ে নিয়েছি। এখানে লবণ হলুদ দিয়ে এর সাথে একটু সরষের তেল দেব, দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে। তাহলে ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তাহলে দেখো এখন একটু সরষের তেল দেব, দিয়ে তারপরে মাছগুলি ভালো করে মেখে নেব। আর এভাবে যদি রান্না করে খাও তাহলে দারুণ লাগবে। আমি তো এভাবে রান্না করি বেশি, আমার এভাবে রান্না করে ভালো লাগে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। দেখো ভালো করে মেখে নিয়েছি আমি মাছগুলো। তো এখন মশলাটা করে নেব। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বড় থেকে একটা পেঁয়াজ নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দেব। তোমরা যেমন ঝাল খাও সে অনুযায়ী দেবে। আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, এখন সর্ষেটাও দিয়ে দেব। এবার পেস্ট করে নেব, আর কিছু দেব না। একদম সিম্পল আর ইজি রান্না। দেখো পেস্ট করে নিয়েছি। এখন কড়াই বসিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে তেল দেব। তো তেলটা একটু বেশি করে দেব। পুরো কড়াই তেলটা যখন গরম হবে পুরো কড়াইতে লাগিয়ে নেবে। এখন মাছগুলি ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব। আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি, তো এখন একটা করেই ভেজে নিচ্ছি। তো দেখো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর ইলিশ মাছটা তো কাঁচা রান্না করে অনেকে, আমার কিন্তু একটু ভেজে রান্না করলে ভালো লাগে, তার জন্য আমি এভাবে রান্না করি। আশা করি তোমাদেরও ভাল লাগবে, তোমরাও ট্রাই করে নিতে পারো। তো দেখো মাছগুলি সবগুলি আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়েছি, বেশি দিইনি, একটু দিয়েছি। আর কালো জিরে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো কড়াইতে। তো মশলাটাও দিয়ে দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেব। তোমরা যদি লঙ্কা গুঁড়ো না খাও তাহলে দেবে না। আর লবণও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। তো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। তো আমি বেশি ঝাল খাই না, তার জন্য ঝালটা একটু কমই দিয়েছি। এখন মশলাটা ভালো করে মিক্সড করে নেব, ভালো করে ভেজে নেব। সর্ষে তো বেশি ভাজা যায় না, তার জন্য মোটামুটি ভেজে নেব আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা তোমরা খুব তাড়াতাড়ি রান্না করতে পারবে, খুব ইজি, একদম সহজ পদ্ধতি এটা। তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দেব। জলও বেশি দেব না, মোটামুটি দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। জলটা যখন ফুটবে, দেখো ঝোলটা ফুটে যখন ভালো করে হয়ে এসেছে ঘন ঘন, তখন মাছগুলি ছেড়ে দেব। তো মাছগুলি একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, স্টিমটা একটু কমিয়ে দেব, মাছগুলি যেন সিদ্ধ হয়, কারণ ভেজেছি তো হালকা, তার জন্য মাছটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। দেখো কালারটা কি সুন্দর, দারুণ এসেছে। আর যখন লাস্ট ফিনিশিং আসবে না, তখন অসাধারণ একটা কালার আসবে। দেখো আমার সর্ষে ইলিশ প্রায় হয়ে এসেছে। তো নামানোর আগে একটু চিনি দেব স্বাদটা বাড়ানোর জন্য। আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, আর এখানে একটু সরষের তেল দিয়েছি কাঁচা। এটা তো ইলিশ মাছে দিতেই হয়, তাই না? তো এখন নামিয়ে নেব, ঝোলটা মাছের উপরে দিয়ে দেব। মাছটা আমি আগেই নামিয়ে নিয়েছিলাম। তো এখন ঝোলটা পুরো সবগুলি মাছের উপরে ঢেলে দেব। তো দেখো আমার সর্ষে ইলিশ হয়ে গেছে, একদম ইজি, মানে সহজ ভাবে রান্না করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর খেতে তো দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।